রাত 12টার পর চারপাশের বাতাস থমকে যায়। জানালার কাছে জমে ওঠে ঘন কুয়াশা। ছোট্ট মেয়েটি তখন কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে ওঠে, মা আবারও আসছে। মা দ্রুত জানালার দিকে তাকায়, কিন্তু বাহিরে ফাঁকা উঠোন ছাড়া কিছুই নেই। সবাই ভাবে মেয়েটি হয়তো ভুল। কিছুক্ষণ পরেই শুরু হয় জানালার কাছে আঁচড়ের শব্দ, যেন লম্বা নখ দিয়ে কেউ একজন জানালায় আঁচড় দিচ্ছে। তখনই দেখা যায় জানালার ওপাশে কোনো এক কালো ছায়া। মুখ নেই, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। ভিতর থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছিল। সারা রাত ভয়ে কেউ দরজা খুলতে সাহস পায়নি। ভোরবেলা জানালার নিচে পাওয়া যায় অদ্ভুত এক পায়ের ছাপ, যা দেখতে অনেকটা মানুষের মতো নয়, অনেকটা লম্বা আঁকাবাঁকা আঙ্গুলের মতো চিহ্ন। ভয়ের ব্যাপার হলো এটাই, ছায়াটা শুধু জানালার বাহিরে নয়, কখনো রান্নাঘরে, কখনো উঠোনে, আবার কখনো দরজার একেবারে সামনে দাঁড়িয়ে থাকে। কিছুদিন পর হঠাৎ মেয়েটি আবার বলে ওঠে, মা আমাকে ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ না? এই বলে ছোট মেয়েটি দরজা খুলে বেরিয়ে যায়। এরপর মেয়েটির বাবা মা বাইরে এসে কাউকে আর খুঁজে পায় না। চারপাশ যেন ঘন কুয়াশায় ঘিরে রয়েছে। এরপর তাড়াতাড়ি করে গ্রামের মানুষদের খবর দেয়। তারা দ্রুত মশাল টশাল জ্বালিয়ে চারপাশ খুঁজে দেখে, কিন্তু কোথাও সেই মেয়েটির সন্ধান মেলে না। এরপর থেকে কালো ছায়াটিকে আর জানলার পাশে দেখা যায় না।